তুমি এখানে আসা আগেই ব্যাট ঘুরিয়ে দাও, আদারওয়াইজ প্যাডে খাবে বল, আদারওয়াইজ উইকেট নিয়ে বেরিয়ে যায়। যদি লেগ টার্মার হয় এখান থেকে সুইং করাবে, বল উইকেট, অফ স্টাম্পে ডান্ডা হওয়া। 1 2 3 2 3 2 3 অন ড্রাইভ। খুবই সোজা, না বুঝতে পারলে কিন্তু খুবই কঠিন শট এবং খুব গুরুত্বপূর্ণ শট। নমস্কার, অভিজিৎ দাস নামে এক স্টুডেন্ট কাল রাতে আমাকে ফোন করে বলল, স্যার অন ড্রাইভ আমার খেলতে গেলে বল এয়ারে যাচ্ছে আর নয়তো বল ফ্লিক হচ্ছে। এর 2-3টে রিজনে এই জিনিসটা হয়ে থাকে। সেই রিজনগুলো আমি একে একে বলছি বিস্তারিতভাবে আপনাদেরকে। আপনি সেগুলো ফলো করলে কিন্তু এই প্রবলেম থেকে আপনি শর্ট আউট করতে পারবেন, এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রবলেম হলো এক, যখন আপনি অন ড্রাইভ লাগাতে চাইছেন না, মাথা রাখবেন অন ড্রাইভ যখন খেলবেন তখন জাস্ট শোল্ডারটা সেকেন্ড লাইন, যখন আপনার বল সেকেন্ড লাইনে চলে এসছে তখন শোল্ডারটা ওই লাইনে নিয়ে যান, নিয়ে গিয়ে জাস্ট এই একটু ছোটো পা। অন ড্রাইভে কিন্তু কখনোই বড় পা হবে না। বল ইনকামিং, ভিতরে আসছে বল, ছোটো পা, ব্যাট লিফট হাই, শট, রাইট। এইটা গেল 1 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশনে আসছি এবার। যখনই আপনি অন ড্রাইভ লাগাতে যাচ্ছেন, মাথায় রাখবেন আপনার বটম হ্যান্ড যেন উপরের দিকে যায়। দ্যাট মিনস সোজা বাংলায় ব্যাট লিফট হাই। ব্যাট লিফট যখনই হাই হবে আপনার শোল্ডার অটোমেটিক পড়বে নিচে, বলের লাইনে, পা হালকা সোজা, ফিনিশ। ব্যাটের ফেস পুরো ওপেন থাকবে বোলারের দিকে, একদম ফেস ওপেন। এর সঙ্গে আরেকটু জুড়ে দিই, যখনই আপনি অন ড্রাইভ লাগাবেন বটম হ্যান্ডের প্রয়োগ কখনোই জোরে এইভাবে না, বল এয়ারে যাবে। জাস্ট রিদিমের সাথে বলের লাইনে আসো। অভিজিৎ তোমাকে বলছি, বলের লাইনে আসো, জাস্ট এই যে আসো, আসো লাইনে যাও, শোল্ডার দাও, জাস্ট বলের লাইনে গিয়ে এটাকে এই বাঁ হাতটাকে নিয়ে যাও সামনের দিকে, জাস্ট এই যে আপার হ্যান্ডের কাজ, বটম হ্যান্ডের নয়। জাস্ট গিয়ে এই যে জাস্ট পুশ, জেন্টাল পুশ, জাস্ট জেন্টাল পুশ, কাজ শেষ। এইটুকুই কাজ, বেশি কাজ নেই এখানে, বেশি কাজ নেই, হালকা জাস্ট জেন্টাল পুশের দরকার অন ড্রাইভ মারার জন্য। মাথায় রাখবো তখনই তোমার বল এয়ারে যাবে যখন তুমি ছোট ব্যাট লিফট করবে আর চেষ্টা করবে এটাকে তুলে দেওয়ার। রাইট হ্যান্ড বটম হ্যান্ড যখনই ডমিনেট করবে তোমার খেলা, তোমার বল কিন্তু এয়ারে যাবেই। অভিজিতের কথা অনুযায়ী যেটা ওর প্রবলেম হচ্ছে, ও অন ড্রাইভ লাগাতে গেলে ওর বলটা ফ্লিক হচ্ছে বা এয়ারে যাচ্ছে। ম্যাক্সিমাম ব্যাটসম্যানের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এর একটা কারণ আছে এই জিনিসটা হওয়ার, বলে দিচ্ছি। কী করছে, যখনই অভিজিতের প্রবলেমটা, ও এখান থেকে আসছে, অন ড্রাইভে যাচ্ছে, ইনকামিং বল আসছে, ও এখান থেকে ব্যাটটাকে রোল করছে, রাইট হ্যান্ড ডমিনেট হচ্ছে, রোল। যখনই এখান থেকে ব্যাটের কাটা পাল্টাচ্ছে, ব্যাট মুড়ে দিচ্ছে, তখনই কিন্তু প্রবলেম হচ্ছে, বল এয়ারে যাচ্ছে আর রাইট হ্যান্ড ডমিনেট হচ্ছে। তাই অভিজিতের বল ফ্লিক হচ্ছে, অভিজিতের বল মিড উইকেটে ক্যাচ হচ্ছে। কি অভিজিৎ, ঠিক বলছি তো? যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য আমার অলওয়েজ আমার মানে একদম বেস্ট থাকবো, আমি সবসময় সোজা খেলবো, সবসময় খেলবো সোজা, যা খেলা আমার সোজা হবে। কখনো আমি চেষ্টা করবো না আমি রাইট হ্যান্ডে, আমি বটম হ্যান্ড ডমিনেট করে খেলবো। বটম হ্যান্ডের কোনো কাজই নেই এখানে, কোনো কাজ নেই। যতক্ষণ না তুমি এয়ারে শট খেলার চেষ্টা করছো, বটম হ্যান্ডের কোনো কাজ নেই। বটম হ্যান্ড জাস্ট সাপোর্ট যাবে, সাপোর্ট। দেখো মাথা রাখো, 1 2 পয়েন্ট, সোজা সোজা সোজা, ফিনিশ ফিনিশ, ওয়েট ট্রান্সফার সামনের পায়ে, ফিনিশ, খেলা শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল লাস্ট পয়েন্টটা বলছি আমি, মাথায় রাখবে
অন ড্রাইভ হোক, কভার ড্রাইভ হোক, ব্যাকফুট ড্রাইভ হোক, যে কোনো ড্রাইভ হোক, এমনকি ফ্লিক হোক, অলওয়েজ বলের উপরে যাও। হ্যান্ড আই কোঅর্ডিনেশন তখনই হবে। সবাই বলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো হওয়া দরকার, বাট হ্যান্ড আই কোঅর্ডিনেশন কী করে ভালো হবে? সেই হ্যান্ড আই কোঅর্ডিনেশন ভালো হওয়ার পিছনে তো অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো তো ভেঙে বলুন আপনারা, বলে দিচ্ছি আমি, শুনে না। হ্যান্ড আই কোঅর্ডিনেশন তখনই ভালো হবে যখন তোমার মাথা পুরো উপরে থাকবে, বলের উপরে। মানে বলতে চাইছি সোজা কথায়, মাথা যেন হেডফল না হয়। হেডফল চেষ্টা করবে বলকে ডান চোখে দেখা। দেখো, 1 1 2 2 2, very carefully, 2 and 3, সোজা। দেখো, এটা আসছে বল মিড, এখানে এই যে আসছে বল 2 2 2 2 2 2, এই যে এই যে এই যে, দ্যাটস ইট। এই পর্যন্ত রিস্ট পুরো ভাঙবে না, জাস্ট এই যে করে দেখো। এটা মাথায় এটা রাখবে না যে বল আসছে ইনকামিং, আমি এখান থেকে জাস্ট গিয়ে এখান থেকে এই গ্যাপ করে দেবো। বোল্ড হয়ে যাবে তোমার। যদি এইটা গ্যাপ থাকে বোল্ড হবে। এখান থেকে যা হবে, বলকে আসতে দাও, ক্লোজ টু দ্য বল। 2 এসছে বল। এবার তুমি যদি এখান থেকে ঘোরাতে দাও, তোমার এই এতটা, তোমার এতটা এই পর্যন্ত কিন্তু তোমার ব্যাট সোজা রাখতে হবে। দেন ইউ গো অ্যাজ ইউর লাইফ। কিন্তু যদি তুমি এখানে আসার আগেই ব্যাট ঘুরিয়ে দাও, আদারওয়াইজ প্যাডে খাবে বল, আদারওয়াইজ উইকেট দিয়ে বেরিয়ে যাবে। যদি লেফট আর্মার হয়, এখান থেকে সুইং করাবে, বল উইকেট, অফ স্টাম্পে ডান্ডা হওয়া। ভেরি ক্লিয়ার। মাথায় রাখবে, রাইট হ্যান্ড ডমিনেট না। যা খেলা আমার রাইট হ্যান্ডারদের বলছি, যা খেলা বটম হ্যান্ড ডমিনেট নয়। এখান থেকে 1 2, খুব ভিতর থেকে ব্যাট আনতে হবে। ফিনিশ, রাইট। কন্টিনিউ থাকবে। অভিজিৎ, ট্রাই করো এটা, সবাইকেই বলছি। দেখা হচ্ছে বেঙ্গল ক্রিকেটের সাথে। নমস্কার।